হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কালি লিনাক্স কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ইনস্টল করবেন। এটি খুবই পাওয়ারফুল একটি অপারেটিং সিস্টেম। এর মাধ্যমে আপনি যে কোনো ওয়াইফাই, ফেসবুক এগুলা নিমিষেই সহজেই হ্যাক করে নিতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনি কালি লিনাক্স আপনার ফোনে ইনস্টল করতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি ফুল প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব উইদাউট এনি এরর্স। ঠিক আছে? তো এর জন্য আমাদেরকে দুইটা সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যার দুইটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা এখান থেকে প্রথমে টারমাক্স সফটওয়্যারটি ডাউনলোড করবেন। ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনাদেরকে এরকমের ইন্টারফেস শো করবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচে আসার পর এখান থেকে ফার্স্টে যেটা আছে এটা ডাউনলোড করে নেবেন, কারণ এটা লেটেস্ট ভার্সন। ঠিক আছে? তো এটা ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে প্রথম অবস্থায় এরকমের ইন্টারফেস থাকবে। তো এখন আমাদেরকে এখানে কমান্ড দিতে হবে। ঠিক আছে? তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কমান্ড দিতে হবে। আমি কমান্ডগুলো ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে এখান থেকে শুধু কপি করবেন আর এখানে পেস্ট করে বসাবেন। ঠিক আছে? তো এখন এখান থেকে আপনারা প্রথম যে কমান্ডটি দিবেন সেটি হলো পিকেজি আপডেট। ঠিক আছে? পিকেজি আপডেট আপডেট লেখার পরে এখানে যে চিহ্নটি দেখছেন এই চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা আপডেট হতে শুরু করে দিবে। ঠিক আছে? অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে। তো এটা আপডেট হওয়ার পর এখানে আবার কমান্ড দিবেন পিকেজি আপগ্রেড, জিআরডি, পিকেজি আপগ্রেড। ঠিক আছে? তো পিকেজি যখন আপগ্রেড হয়ে যাবে তখন এইখানে আপনারা পারমিশন দিবেন। তো এটা যখন আপগ্রেড হয়ে যাবে তখন এখানে পরবর্তী কমান্ড হবে এখানে টারমাক্স সেটআপ স্টোরেজ। আমরা এখান থেকে স্টোরেজের জন্য পারমিশন দিয়ে দেব। ঠিক আছে? তো আমি এখানে এটাকে কপি করে পেস্ট করে দিলাম। টারমাক্স সেটআপ স্টোরেজ এটার উপরে দিয়ে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের অ্যালাউ দিতে বলবে, এখান থেকে অ্যাক্সেস অ্যালাউ দিয়ে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এখন আমরা নেক্সট কমান্ড দিব প্যাকেজ ইনস্টল ডাব্লুগেট, কারণ আমরা ডাব্লুগেটের সাহায্যেই মনে করেন যে পরবর্তী ধাপগুলো আগাবো। খালি যে ফাইলটি আছে সেটা আমরা ডাব্লুগেট প্যাকেজের মাধ্যমেই ডাউনলোড করবো। এই জন্য আমরা প্রথমে ডাব্লুগেট প্যাকেজটি ইনস্টল করে নিব। ঠিক আছে? তো এভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এবার এখানে পরের কমান্ড হচ্ছে ডাব্লুগেট, সরি, জি, এটা কপি করে নিলাম আমি। এখান থেকে কপি করে আবার এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? তো বন্ধুরা, আমি যেভাবে করছি আপনারাও ঠিক এইভাবে কপি করবেন আর পেস্ট করবেন। ঠিক আছে? যদি এর মধ্যে কোনো একটা স্পেলিং মিস্টেক হয় তাহলে কিন্তু আপনার ইনস্টলেশনে এরর চলে আসবে। আমি এই কোডগুলো ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে শুধু কপি করবেন আর বসাবেন। ঠিক আছে? তো আমি এটিকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে এলএস করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলগুলো রয়েছে, কিন্তু আপনাদের এই ফাইল থাকবে না, কারণ আমি এটা আগেই ইনস্টল করে রাখছিলাম। আমি আপনাদেরকে যে প্রসেস দেখাচ্ছি আপনারা শুধু সেই প্রসেসে কাজ করে যান, আপনাদের 100% কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো এখন আমরা পরবর্তী ধাপ হচ্ছে এটাকে এলএস করে দিই। এখন এখানে দেব সিএইচ মোড। ঠিক আছে? সিএইচ মোড স্পেস প্লাস এক্স হাইফেন, এই যে এইখানে আপনাদের এটা সাদা হয়ে থাকবে। ঠিক আছে? আমার এটা নীল হয়ে আছে, আপনাদের এটা সাদা হয়ে থাকবে। এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কপি করবেন। কপি করে যে কোনো জায়গায় লং প্রেস করে ধরে রেখে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে এন্টার করলে পরে তারপরে যদি এলএস দেন তাহলে দেখবেন যে এটা আমার মতো এরকমের সবুজ কালারের হয়ে গেছে। ঠিক আছে? তো এটা যখন সবুজ কালারের হয়ে যাবে তখন আপনারা এইখানে দিবেন ডট স্ল্যাশ। ঠিক আছে? ডট স্ল্যাশ দেওয়ার পরে এইটাকে আবার কপি করবেন। কপি করার পরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এন্টার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এরকমের আসছে যে এক্সিট রুট এফেক্টস ডাইরেক্ট ফাউন্ড ডিলেট অ্যান্ড ক্রিয়েট এ নিউ ওয়ান। তো আমার এটা ডাউনলোড করা আছে। ঠিক আছে? ফাইলটা ডাউনলোড করা আছে এই জন্য আমার এখানে এরকমটা আসছে। আপনাদের ডাউনলোড করা থাকবে না, এটা 2 জিবির উপরে জায়গা খাইছে। ঠিক আছে? এটা আপনারা সময় নিয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে। ঠিক আছে? এরকমের আসবে এক্সিট ইমেজ ফাইল ফাউন্ড। তো এখান থেকে আপনারা এন দিয়ে দিবেন। ঠিক আছে? এন দেওয়ার পরে এখান থেকে আবার এন দিয়ে দিবেন।
এন দেওয়ার পরে এটা লোড নিয়ে আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো এখন এখান থেকে আমাদের কাজ হবে যেটা, সেটা হলো যে এখান থেকে নেট হান্টার কেক্স পাসওয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন, এটাকে এখান থেকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে এখানে ইন্টার দিয়ে দিবেন। তো এখানে পাসওয়ার্ড দিতে বলছে, আমি পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড শো করছে না, কিন্তু পাসওয়ার্ড এখানে উঠতেছে, ঠিক আছে। কালির এখানে পাসওয়ার্ড উঠে কিন্তু এটা দেখায় না, আপনি আপনার মতো করে বসিয়ে দিবেন। এখান থেকে আবার ওয়াই দিয়ে দিবেন, দিয়ে এন্টার করে দিবেন। তারপরে আবার এখানে 1 2 3 4 5 সরি 5 6 এন্টার করে দিবেন, আবার 1 2 3 4 5 6 দিয়ে এন্টার করে দিবেন। তারপর এরকমের আপনার সামনে চলে আসবে। এখন এখানে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে এনএইচ এনএইচ স্পেস কেক্স স্পেস অ্যান্ড, এটা দিয়ে এন্টার করে দেবেন। এন্টার করে দিলে এটার ভিউ পোর্টটা এখানে আপনাকে একটা পোর্ট দিয়ে দিবে ভিএনসি সার্ভারের জন্য। এই যে এখানে দিয়ে দিছে 5901, ঠিক আছে, 5901। তো এখন আমাদের এখানকার কাজ শেষ, এখানকার কাজ শেষ। এখন এখান থেকে আমরা বের হয়ে যাব, বের হয়ে যে আমার ডেসক্রিপশনে দেওয়া দ্বিতীয় যে লিঙ্কটি আছে, লিঙ্কটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে। আমার ডেসক্রিপশনে যে দ্বিতীয় লিঙ্কটি দেওয়া আছে, সেই দ্বিতীয় লিঙ্কটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে ওটাকে ব্রাউজারে চলে আসবে, ব্রাউজারে আসলে আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো এখান থেকে স্ক্রল করবেন, স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে 129 MIP, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। ডাউনলোড করে যখন ইনস্টল করে নেবেন তখন আপনাদের সামনে এরকমের একটা অ্যাপস শো করবে, ঠিক আছে। এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন, করার পরে আমার এখানে অলরেডি একটা ছিল, আমি এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এখন এই যে ডান সাইডে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার এইখানে এটা কেটে দিবেন, কেটে দিয়ে এখানে লিখবেন হোস্ট লোকাল হোস্ট কলন 1, আর এখানে 5900 এইখানে লাস্টের জিরোটা কেটে দিয়ে এখানে 1 দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন, আমি এখানে কালি দিয়ে দিলাম। আর এখানে এখানে আমরা যে পাসওয়ার্ডটি সেট করছি সেই পাসওয়ার্ড দিয়ে দিবেন 1 2 3 4 5 6 দেওয়ার পরে এখানে উপরে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এখন এখান থেকে আপনার ফোনটা রোটেট মোড অন করে নেবেন। এখান এখান থেকে আপনার ফোনের রোটেট মোডটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে এখন যদি আপনি এটার উপরে ক্লিক করে দেন, তাহলে দেখবেন কালি লিনাক্সটি খুব সুন্দরভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে রান করে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কালি লিনাক্স নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে বা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন।